আচ্ছা বুঝলাম না, এত বড় সলিং রাস্তা পিচ করার জন্য খুঁজা হচ্ছে, তা এই রাস্তার থেকে ইট উঠেছে মাত্র এগুলা? ভাই আরো ইট উঠানো হয়েছে, এক রাত যাওয়ার পরে সকালে ইট হারাই গেছে। মানে কি, ইট কারা চুরি করেছে? এই এলাকার লোকজন ছাড়া চুরি করবে কারা? আপনি কোন দিন ভাই? এলাকার লোক ইট চুরি করেছে, আর আমি ওই মোড় দিয়ে ঢোকার সময় শুনলাম 2 গাড়ি ইট বেরোয় গেছে, সেগুলো কই? আরে ভাই ওইটা তো একটা পারপাসে দিয়ে দিছি, মনে করেন এই যে যারা আমার সাথে থাকতেছে তাদের পকেট খরচ নাস্তা এই, তাছাড়া আর কিছু না। তাকে নাস্তা খরচ পকেট খরচের জন্য ওই গাড়ি ইট বিক্রি করে টাকা বের করে ওই ভাই গাড়ি মাত্র 2 গাড়ি, তাও ফুল না তো, অল্প অল্প করে পাঠাইছি। আচ্ছা আপনাকে নাস্তা খরচের বাজেট দেওয়া হয়েছে না? হ্যাঁ তারপর ওখানে ইট বিক্রি করলেন? ভাই এই ইট ভালো না, আমা ইট পচা। পচা ইট আপনার কি? পচা ইট এখানে থাকবে, রাস্তায় কাজে আবার লেগে যাবে না? না সেইটা ঠিক আছে ভাই। আর এলাকার কারা ইট নেছে? নেছে ভাই, তাকে নাম করলি এই জায়গায় কাজ করতে পারবার না। এই যে মনে করেন স্থানীয় কিছু পাতি নেতা উঠোনো বিছানোর জন্য নেছে। উঠানে বিছানোর জন্য কি রাস্তার ইট নিয়ে যাবে? এই এলাকার পাতি নেতা কারা? এরা আবার কিসের নেতা যারা এই রাস্তার ইট নিয়ে যায় উঠানে বিছাই? এরা তো ভণ্ড। এখানে নামের লিস্ট গুলো খালি আমারে দেন। একটা রাস্তা করা কত যে একটা উপকারের কাজ এলাকার জন্য, এটা কি জানে না? এর আগে যে সলিং রাস্তা করা হয়েছে সেখানে যে ইটগুলো দেয়া হয়েছে সেই ইটগুলোও তো এই রাস্তার কাজেই লেগে যাবে। এই রাস্তা যদি 1 ফিট গভীর করা হয়, ইটের খোয়া যদি একটু বেশি দেওয়া হয়, বালি যদি একটু বেশি দেওয়া হয়, রাস্তাটা সুন্দর মতো হয় না? তাহলে এই পাতি নেতাটা কারা? আমার লিস্টটা দেন, তার নামটা লিখে একটু আমারে দেন, আমি তার ইটের ব্যবস্থা করে দিচ্ছি। সে রাস্তার ইট নেবে কেন? আর রাস্তা কত ফুট খুঁজতেছেন? আসেন। এটা কি করছেন রে ভাই? এই মইন ভাই, এই আলামিন ভাই, এই রাস্তা এত কম খোঁজা কেন? ভাই দেখে তো মনে হয় 3 ফুট করে খুঁজেছে। 3 ফুট করে খুঁজলে তো হবে না, এত কম খোঁজা হয়েছে কেন? ভাই গাড়ি আবার নিয়ে আসপানে, আবার খুঁজ পানে রাস্তা। গাড়ি আবার কখন নিয়ে আসবেন? আপনার খোঁজানোর জন্য একটা ডেট দেওয়া হয়েছে না? সেই ডেটের ভিতর তো রাস্তা খুঁজে গেছেন, এখন আবার গাড়ি কোন জায়গা থেকে নিয়ে আসবেন আপনি? ভাই কষি আপনার আমারই তো লাভ। আমার আপনার লাভ মানে কি লাভ? ভাই এই যে ইট বেচে দিছি ওই জায়গাতেও আপনার কিছু ভাগ আছে। এই যে রাস্তা খুঁজেছি ভাই, এই জায়গাতেও আপনার পকেটে কিছু যাবে না। ভাই সরকারি কাজের প্রজেক্টও বেশি একটা পাওয়া যায় না, এখন পাইছি, এখন একটু কামাইনি ভাই। আপনি একটু সাইড সুইড দেন ভাই। আমি কি সাইড দেব? আপনি যে কাজটা করতেছেন এটা তো সাইড দেওয়ার কোনো কাজ না। এই যে পুরো রাস্তা খুঁজছেন, রাস্তার ইট এত কম কেন? আর রাস্তার কাজে যতটুকু ফাঁকি দিচ্ছেন, এই যে গভীরতা কম করতেছেন, এতে তো আপনি একটু একটু টাকা বাঁচাচ্ছেন না, প্রচুর টাকা বাঁচাচ্ছেন। কারা কারা খাবে এই টাকাগুলো? ভাই বোঝেন না কেন? উপর মহলেতে কাজ পাস করা নিয়ে আসছি তো আমাকে টাকা শেষ হয়ে যায়, তারপরে রাস্তার কাজে হাত দেওয়ার পরে কিন্তু নানান জায়গায় টাকা দিতে হয়। চারিদিকে ম্যানেজ করে আসার পরে আমাদের কিন্তু কিচ্ছু থাকে না ভাই। মহিন ভাই, আপনার আমি একটা কথা বলি, আপনার কাছে যারা যারা টাকা চাই এই রাস্তা পারপাস, তাদের লিস্টটা আপনি আমার কাছে দেবেন, আর তাদেরকে একটা টাকাও আপনি দেবেন না। আর এই রাস্তার যতগুলা ইট আছে প্রত্যেকটা ইট এই রাস্তার কাজেই লাগাবেন। আপনি এই রাস্তার থেকে কোনো ইট বা কোনো বালি কোনো কিছুই মাইনিং করবেন না। আপনি যে বললেন কাজ পাইতে গেলে একটু খরচ খরচা করা লাগে, কেন ভাই? কাজ পাইতে গেলে কোনো খরচ খরচা করা লাগে না। কাজ পাইতে গেলে আপনি যে ভালো কাজ করেন এই প্রচারটা করা লাগে। আপনি ভালো কাজই যদি না করেন আপনি কাজ পাবেন কি করে? আপনার পারিশ্রমিক দিয়ে বিশ্বাস করে আপনার এই কাজগুলো আমি বুঝাই দিছি, তাহলে আপনি কেন ফাঁকি মারতেছেন? অন্য ঠিকাদার কিন্তু আমার হাতেও ছিল, তারা 1 টাকা খেয়ে কাজ করে না, তারা সঠিক কাজ করে। এই কাজের পুরো প্রজেক্টটাই আমার। এই কাজে যদি কোনো গাফিলতি হয় বদনাম কিন্তু আমারই হবে। আমার হাতে কিন্তু মিস্ত্রি ছিল ভাই, কিন্তু উপর থেকে বলেছে যে আপনারা দিয়ে কাজ করাইতে। এখন আপনি যে উপরে টাকা খাওয়াই এই প্রজেক্টটা নিছেন এটা তো ভাই আমি জানি না। এই রাস্তাটায় যদি আপনি কাজে ফাঁকি দেন এই রাস্তা তো খুব বেশি দিন টেকসই হবে না, এই রাস্তা ভেঙে যাবে। এই রাস্তার কোনো প্রবলেম হলে এলাকার মানুষ যে অভিশাপ দেবে, সেই অভিশাপ কার উপরে যাবে? আপনার উপরে যাবে, আমার উপরে যাবে, এই দেশের সরকারের উপরে যাবে। ভাই এই রাস্তার জন্য যে বাজেটটা পাস হয়েছে সেই বাজেট অনুযায়ী যদি আপনি এই রাস্তার কাজ করেন এই রাস্তাটা আরো সুন্দর ও মজবুত হবে। এই রাস্তা অনেকদিন পর্যন্ত টেকসই হবে। আর এই রাস্তা যদি অনেকদিন পর্যন্ত টেকসই হয় এলাকার মানুষ দোয়া করবে, এলাকার মানুষ সরকারকে ভালোবাসবে। ভাই শোনেন, আপনারা যে টাকা পয়সাগুলো খেয়ে যাচ্ছেন এই টাকা পয়সাগুলো খাওয়ার কারণে জনগণ খারাপ ভাবতেছে সরকারে। তাই রাস্তার কাজে যে বাজেট আইছে সেই বাজেট অনুযায়ী কাজ করবেন, একটা টাকাও এদিক ওদিক করবেন না। রাস্তা পরিমাপ অনুযায়ী গভীর করবেন এবং রাস্তায় যত ইট আছে এই ইটগুলো এই রাস্তার কাজেই লাগাবেন। এখান থেকে টাকা বাঁচায় নিজের বউ ছেলেবেলেরে খাওয়ায়েন না, বুঝতে পারছেন? দেশের সরকাররা মানুষের কাছে খারাপ বানায়েন না। ভালো থাকবেন। আমাদের সমাজের উন্নয়নের জন্য যে কাজগুলা বা যে বাজেটগুলা পাস হয় এই কাজগুলাতে কিন্তু বিভিন্ন মানুষের কলমের স্পর্শ থাকে। আর এই কলমের পাওয়ারটা যদি কিছু ভুল মানুষে পেয়ে যায়
তাহলে কিন্তু সরকার দ্বারা করা মানুষের জন্য উন্নয়নমূলক কাজ ও মানুষের সেবামূলক কাজের আমানতের খেয়ানত হয়। তাই আমাদের দেশের প্রতিটি নাগরিকেরই জানা উচিত সরকার আমাদের দেশের মানুষের জন্য উন্নয়নের জন্য কতটুকু করতেছে এবং মানুষ তা কতটুকু পাচ্ছে। ভিডিওটিকেও রাজনৈতিকভাবে না নিয়ে মানবিকভাবে নেবেন। ধন্যবাদ।